এই যে ছানি অপারেশনের সাথে সম্পর্ক একেবারে শুরুর দিকেই তো রোগীরা আসলে যারা ডায়াবেটিস রোগী তারা তো বুঝতে পারে না যে এই ছানি রোগটি তাদের হতে পারে। আমি যদি স্যার একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কেমন থাকছে, কখন আসলে তারা চিকিৎসকের কাছে যাবেন? ডায়াবেটিস জনিত চোখের রোগ থাকলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা আমাদের কাছে ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে আসে নিয়মিত চোখ চেক করানোর জন্য। সেক্ষেত্রে আমরা অনেক সময় তাদের যে রিফ্লেকশন করে বা চশমার প্রয়োজন আছে কিনা সেটা দেখার পরে অনেক সময় আমরা তাদের চোখের মনি বড় করে ভেতরটা দেখার চেষ্টা করি, মানে রেটিনা দেখার চেষ্টা করি। তখন রেটিনা দেখতে গিয়ে অনেক সময় তাদের যে মাইল্ড বা মডারেট এনপিডিয়া যেটি বলেছি খুব মাইল্ড ফর্ম, সেটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগীর দৃষ্টিশক্তির কোনো ক্ষতি করে না, কিন্তু চোখের ভিতরে কিছু রক্তক্ষরণ এবং চর্বি এগুলো জমতে পারে, সেটি আমরা অনেক সময় নির্ণয় করে থাকি। হ্যাঁ, এছাড়া অনেক সময় রোগী নিজেই মানে বলে যে আমি চোখে কম দেখছি আগে থেকে, তখন আমরা দেখি যে তার রিফ্লেকশন করার পরে বা অন্য টেস্টগুলো করার পরে দেখলাম যে না, ওনার তো কোনো মানে অন্য কোনো কারণ নেই, তখন আমরা রোগীর চোখের মনি বড় করে ভেতরে চোখের ভেতরেরটা দেখার পরে আমরা দেখি যে তাদের অনেক সময় দেখা যায় তার রেটিনোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে এবং চোখের ভেতরে যে মেকুলা আছে সেখানে পানি এবং চর্বি জমেছে, অথবা অনেক সময় রক্তক্ষরণও হতে পারে। নিশ্চয়ই স্যার, এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানবো, সেটি হচ্ছে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? রোগীরা আসলে অনেক ক্ষেত্রে এটিই বুঝতে পারেন না। হ্যাঁ, যখনই ডায়াবেটিক, আমি বলবো ডায়াবেটিস রোগী সবসময় নিয়মিত চোখ চেক করাবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। আর 2 নম্বর হচ্ছে যদি রোগী এই ডায়াবেটিস জনিত চোখের রোগী কোনো দিন যদি চোখে কম দেখে বা চোখের সামনে ঝাপসা মানে লাল লাল কিছু ভাসছে বা চোখের দৃষ্টিশক্তি যে কোনো কারণে কমে গেছে এরকম মনে হয়, সাথে সাথেই চোখের ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। নিশ্চয়ই, ধন্যবাদ স্যার আপনাকে। উচ্চ রক্তচাপজনিত জটিলতা, সেক্ষেত্রে আসলে স্যার চোখের রেটিনার কি কি রোগ হয়ে থাকে? উচ্চ রক্তচাপ চোখের রেটিনায় নিজেই একটি রোগ করতে পারে, সেটি হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, যেটার আবার 4টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। এছাড়া সে নিজেই বিআরভিও মানে ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশন অথবা সিআরবিও সেন্ট্রাল রেটিনাল ব্রেন অক্লুশন করতে পারে। তো এই ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশন করলে অনেক সময় চোখের যে রেটিনা যে কেন্দ্র আছে যেটাকে আমরা মেকুলা বলি, ওখানে পানি জমতে পারে। এছাড়া ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশনের ক্ষেত্রেও পানি জমতে পারে, রেটিনাতে রক্তক্ষরণ এবং পানি জমতে পারে। আর এই ক্ষেত্রে রোগীর চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। এগুলো সাধারণত আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ইনজেকশন দিয়ে চিকিৎসা করে থাকি। অনেক সময় যদি ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয় বা চোখের সামনে যে ধূসর অংশে যদি কোনো রক্তনালী যদি সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেটাকে আমরা এনবিআই বলি, সেক্ষেত্রে আমরা লেজার করে থাকি, লেজার করে জিনিসগুলো যেন রিগ্রেস হয়ে থাকে। সেক্ষেত্রে স্যার আসলে রোগীদের আপনারা কিভাবে কাউন্সিলিংটা করেন? আমরা বলে থাকি যে মানে আপনার চোখে এই ধরনের সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে আপনার এই কারণে হয়েছে, মানে রেটিনা ডায়াবেটিস বা যেটাই হাইপারটেনসিভ কারণটা বলি, তারপরে তার না করলে কি হবে, ডিজিজটা কি হতে পারে ডিজিজটার ফলে, এবং এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই এই চিকিৎসা নিতে হবে, এই চিকিৎসা না নিলে কী হবে, চিকিৎসাটা কেন নিতে হবে, এগুলো আমরা সাধারণত রোগীকে এক্সপ্লেইন করি, এবং চিকিৎসা করলে কতটুকু উন্নতি হবে সেই ব্যাপারটাও আমরা সাধারণত রোগীকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই স্যার, আমরা স্যার ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই। এটা আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট, যে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা হয়ে থাকে ট্র্যাকশনাল, সেটার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই স্যার, পরবর্তী ছবিতে একটু দেখব। এটাতে আমরা বিআরভিও ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশন, যেটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রেও হতে পারে, ডায়াবেটিসের ফলেও হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশন, যে ব্লাড প্রেশারের কারণে অথবা ডায়াবেটিসের কারণে এটা হতে পারে।